বাংলাদেশকে আমরা সাধারণত নদী, সবুজ মাঠ আর সমতল ভূমির দেশ হিসেবে চিনি, কিন্তু দেশের দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে এমন এক ভূখণ্ড যেখানে প্রকৃতি যেন সম্পূর্ণ ভিন্ন এক রূপ ধারণ করেছে। পাহাড়ের পর পাহাড়, মেঘে ঢাকা চূড়া, নদীর অরণ্য, ঝর্ণার স্বচ্ছ জল আর পাহাড়ি মানুষের বৈচিত্র্যময় জীবন, সব মিলিয়ে বান্দরবন। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এই জেলা শুধু বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি ও বৈচিত্র্যের এক অনন্য মিলনের স্থান। কখনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় মেঘ হাত বাড়াইলেই ছোঁয়া যায়, আবার কখনো গভীর অরণ্যের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় শরতের ব্যস্ত পৃথিবী থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আজকের ডকুমেন্টারিতে আমরা ঘুরে দেখব বান্দরবনের পাহাড়, মেঘ, ঝর্ণা, মানুষ এবং প্রকৃতির অসাধারণ গল্প। বাংলাদেশের 3 পার্বত্য জেলার একটি বান্দরবন। জেলাটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে পাহাড় ও বনভূমি। এখানকার ভূপ্রকৃতি সমতল বাংলাদেশের অনন্য এলাকার তুলনায় সম্পূর্ণ আলাদা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে বান্দরবনের দিকে এগোতে থাকলে ধীরে ধীরে বদলে যেত থাকে চারপাশের দৃশ্য। শহরের কোলাহল পেছনে ফেলে সামনে আসে সবুজ পাহাড়। রাস্তার দুই পাশে দেখা যায় পাহাড়ি বন, ছোট ছোট ঝিরি এবং পাহাড়ের ঢালে গড়ে ওঠা বসতি। বর্ষাকালে পাহাড়ের সবুজ আরও গাঢ় হয়ে ওঠে। শীতকালে আকাশ পরিষ্কার থাকলে পাহাড়ের দূরবর্তী সারিগুলো স্পষ্ট দেখা যায়, আর ভোরের দিকে অনেক পাহাড়ের চূড়া ঢেকে থাকে সাদা মেঘে। এই পরিবর্তনশীল প্রকৃতি বান্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ। বান্দরবন শহরের কাছাকাছি অন্যতম পরিচিত পর্যটন স্থল নীলাচল। উঁচু পাহাড়ের উপর থেকে চারপাশের বিস্তৃত পাহাড় দৃশ্য দেখা যায়। বিশেষ করে ভোর কিংবা বিকালের সময় এখানকার পরিবেশ অন্যরকম হয়ে ওঠে। দূরের পাহাড়গুলো যখন কুয়াশা ও মেঘের আড়ালে হারিয়ে যায়, তখন মনে হয় পাহাড়ের সারি যেন আকাশের সঙ্গে মিশে গেছে। সূর্যের আলোয় যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন সবুজ পাহাড়ের রঙও বদলে যেতে থাকে। এক মুহূর্তে উজ্জ্বল সবুজ, আরেক মুহূর্ত মেঘের ছায়ায় গাঢ়। প্রকৃতির এই পরিবর্তন ক্যামেরায় ধারণ করা কতটা সুন্দর, সামনে দাঁড়িয়ে অনুভব করা তার চেয়েও বেশি আকর্ষণীয়। বান্দরবনের পাহাড়ি সৌন্দর্যের আরেকটি পরিচিত নাম চিম্বুক। পাহাড়ি পথ ধরে উঠতে উঠতে চারপাশের দৃশ্য ক্রমেই বদলে যায়। নিচে পড়ে থাকে পাহাড়ের ঢাল, আর সামনে খুলে যায় বিশাল আকাশ। মেঘলা দিনে পাহাড়ের চূড়ায় আড়ালে চারপাশের দৃশ্য অনেক সময় কুয়াশা ও মেঘে ঢেকে যায়। আবার পরিষ্কার দিনের দূরের পাহাড়গুলো একের পর এক স্তরের মতো দেখা যায়। চিম্বুকের সৌন্দর্য শুধু একটি নির্দিষ্ট দৃশ্য নয়, পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকেই যেন রয়েছে নতুন কোনো দৃশ্য। এই পথের ভ্রমণ তাই নিজের একটি অভিজ্ঞতা। বান্দরবনের অন্যতম জনপ্রিয় পাহাড়ি গন্তব্য নীলগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু এই পাহাড়ি এলাকায় মেঘের উপস্থিতি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। ভোরের সময় চারপাশে যখন মেঘ জমে থাকে, তখন পাহাড়ের চূড়া থেকে নিচের পৃথিবী অনেকটা স্বপ্নের মতো মনে হয়। মেঘ কখনো পাহাড়ের নিচে, কখনো পাশে, আবার কখনো এত কাছে দিয়ে চলে যায় যে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মেঘের রঙও পরিবর্তন হয়। একই কারণেই বান্দরবনের পাহাড়ি পর্যটনের সঙ্গে নীলগিরির নাম বিশেষভাবে জড়িয়ে আছে। বান্দরবনের দুর্গম পাহাড়ি এলাকার অন্যতম আকর্ষণ বগা লেক। পাহাড়ের মাঝে অবস্থিত এই প্রাকৃতিক জলধারাকে ঘিরে রয়েছে নানা লোককথা ও স্থানীয় বিশ্বাস। বগা লেকের চারপাশে পরিবেশ অন্যরকম শান্ত। শহরের শব্দ নেই, যানবাহনের ব্যস্ততা নেই, আছে শুধু পাহাড়, আকাশ, পানি এবং প্রকৃতির নিজস্ব শব্দ। এখানে রাতের আকাশও হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা। শহরের আলো থেকে দূরে থাকার কারণে পরিষ্কার আকাশে অসংখ্য তারা দেখা যায়। পাহাড়ের নীরবতার মধ্যে বসে নেই আকাশের দিকে তাকিয়ে থাকা অনেক পর্যটকের কাছেই এটি বান্দরবনের ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। বান্দরবন পাহাড়ি প্রকৃতির অন্যতম সৌন্দর্য হলো ঝর্ণা। বর্ষাকালে পাহাড়ি বৃষ্টি জমে তৈরি হয় অসংখ্য ছোট বড় জলধারা। কিছু ঝর্ণা সহজে পৌঁছায়, আবার কিছু ঝর্ণা যেতে হলে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানি, চারপাশে ঘন সবুজ আর ঝর্ণার শব্দ, সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য পরিবেশ। তবে পাহাড়ি ঝর্ণা ভ্রমণের সময় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে পাথর পিচ্ছিল হয়ে যায় এবং আকস্মিক পানির প্রবাহ বেড়ে যেতে পারে।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে প্রকৃতির নিয়মকেও সম্মান করতে হয়। বান্দরবনের সৌন্দর্য শুধু পাহাড় আর ঝর্ণার নয়, এই অঞ্চলের আসল বৈচিত্র্য একটি বড় অংশ হলো এখানকার বিভিন্ন আদিবাসী ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা। মারমা, বম, মো, ত্রিপুরা, চাকমা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করে তুলেছেন। তাদের পোশাক, খাবার, ভাষা, উৎসব, ঘরবাড়ি এবং দৈনন্দিন জীবন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই আলাদা। পাহাড়ে ঢালে গড়ে ওঠা ছোট ছোট গ্রামগুলোতে দেখা যায় প্রকৃতি নির্ভর জীবন। কেউ কৃষিকাজ করছেন, কেউ পাহাড়ি পথে চলাচল করছেন, আবার কেউ নিজেদের ঐতিহ্যবাহী হস্তশিল্প তৈরি করছেন। এই বৈচিত্র্য বান্দরবনকে শুধু একটি ভ্রমণের স্থান নয়, বরং একটি জীবন্ত সাংস্কৃতিক ভূখণ্ডে পরিণত করেছে। পার্বত্য অঞ্চলে মানুষের জীবন প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। পাহাড়ি কৃষির একটি পরিচিত পদ্ধতি হলো জুম চাষ। পাহাড়ে ঢালে নির্দিষ্ট পদ্ধতিতে বিভিন্ন ফসল উৎপাদনের এই ঐতিহ্য বহুদিন ধরে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার অংশ। পাহাড়ের মাটি, বৃষ্টি এবং ঋতুর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কৃষিকাজ পরিচালিত হয়। এই কৃষি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, অনেক সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত। তবে আধুনিক সময়ে বন ও পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষির গুরুত্ব ক্রমেই বাড়ছে। পাহাড়ের বাইরে বান্দরবন শহরও নিজের একটি আলাদা চরিত্র তৈরি করেছে। শহরের বাজারে দেখা যায় পাহাড়ি ও সমতলের মানুষের মিলন। স্থানীয় ফল, সবজি, মশলা, পোশাক এবং বিভিন্ন হস্তশিল্প পর্যটকদের আকর্ষণ করে। পাহাড়ি অঞ্চলের খাবারও অনেক পর্যটকের কাছে নতুন অভিজ্ঞতা। স্থানীয় বাজারে গেলে বোঝা যায় বান্দরবন শুধু পর্যটকদের জন্য তৈরি কোনো কৃত্রিম জায়গা নয়, এটি মানুষের বসবাস, কাজ, ব্যবসা ও সংস্কৃতির একটি বাস্তব জনপদ। পর্যটনের কারণে বান্দরবনে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন এবং স্থানীয় পর্যটন সেবা অনেক মানুষের জীবিকার সুযোগ তৈরি করেছে। কিন্তু পর্যটনের সঙ্গে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। পাহাড়, প্লাস্টিক বা আবর্জনা ফেলা, ঝর্ণা ও জলধারার দূষণ, বনভূমির ক্ষতি এবং অপরিকল্পিত নির্মাণ প্রকৃতির জন্য ক্ষতিকর হতে পারে। তাই বান্দরবন ভ্রমণের সময় একটি বিষয় মনে রাখা জরুরি: প্রকৃতি আমাদের দেখার জন্য, নষ্ট করার জন্য নয়। একজন সচেতন পর্যটন যেখানে যান, সেখানকার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সেটিকে আগের মতো সুন্দর রাখার দায়িত্ব নেন। বান্দরবন শুধু পাহাড়ের জেলা বললেও বহুত পুরো সৌন্দর্যকে প্রকাশ করা সম্ভব নয়। এটি মেঘের গল্প, ঝর্ণার গল্প, অরণ্যর গল্প। এটি পাহাড়ি মানুষের জীবন ও সংস্কৃতির গল্প। কখনো মেঘ এসে পাহাড় ঢেকে দেয়, কখনো সূর্যের আলো সবুজ পাহাড়কে উজ্জ্বল করে তোলে, আবার কোনো নির্জন ঝর্ণার পাশে দাঁড়ালে মনে হয় প্রকৃতি এখনও তার অনেক রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। বান্দরবন তাই শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি বাংলাদেশের প্রকৃতির এক অসাধারণ অধ্যায়। বান্দরবন, যেখানে পাহাড়ের নীরবতা, মেঘের ছায়া আর মানুষের সংস্কৃতি মিলে তৈরি করেছে এক অনন্য পৃথিবী। আমাদের আজকের ডকুমেন্টারিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।